আজ সোমবার। এই সম্মানিত দিনে রোজা রাখা অবস্থায় আপনারা যদি আল্লাহ রব্বুল আলামিনের এই 10টি গুণবাচক নাম পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য, নবীজির প্রেম ভালোবাসা মুহাব্বত অন্তরে রেখে আপনারা যদি আল্লাহ রব্বুল আলামিনের এই 10টি গুণবাচক নাম পড়তে পারেন, আপনাদের কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, রোজা অবস্থায় দোয়া কবুল হয় আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনের এই 10টি গুণবাচক নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, রিজিক চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবে। আজ সোমবার যখন আপনি রোজা রাখা অবস্থায় এই 10টি গুণবাচক নাম পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনে সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণ রোজা অবস্থায় দোয়া কবুল হয়, আর আল্লাহ তাআলা ক্ষমাকারী, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি তওবাকারীকে পছন্দ করেন। এজন্য আপনি যখনই ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা খুশি হবে, আপনার গুনাহ ক্ষমা করবে। আজ সোমবার রোজা রাখা অবস্থায় আপনারা যদি 10টি গুণবাচক নাম পড়ে সন্তানের প্রয়োজন হলে, সন্তান চাইলে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, আপনাকে সলিহীন নেককার সন্তান দান করবেন। আপনার যদি শত্রু থাকে, যদি সাহায্য চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার শত্রু আপনার আর কোনো ক্ষতি করবে না, জুলুমের শিকার হবেন না, আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অত্যন্ত দামি আল্লাহর এই 10টি গুণবাচক নামের আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মনে রাখবেন, রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়, আর আল্লাহ তাআলার গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। সর্বোপরি কথা হলো, আপনার আমার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যারা চান আল্লাহ তাআলার সন্তুষ্টি, যারা চান এই গুণবাচক 10টি নামের উসিলায় আল্লাহ তাআলা আপনার দোয়া মনের আশা কবুল করুক, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, আপনার ভাগ্য পরিবর্তন করে দিক, তাহলে আমার বিশ্বাস আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা থেকে এই 10টি গুণবাচক নাম শিখে আপনারা আজ সোমবারে বেশি বেশি আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো পাঠ করুন ইনশাআল্লাহ। তো চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা আজকের এই আলোচনা শুনবে, এই আলোচনা মনোযোগ দিয়ে শোনার এবং এই আলোচনা শুনে এই 10টি গুণবাচক নাম পাঠ করে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। কিতাবের মধ্যে আছে, যদি কেউ আল্লাহ রব্বুল আলামিনকে ডাকেন, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফাদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমাকে ডাকার জন্য, আমি তোমাদের ডাকা সাড়া দেব। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবো আজ সোমবার রোজা রাখা অবস্থায় ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আমি সংক্ষেপে বলতেছি, শুধু বাংলা অনুবাদ বলে দিচ্ছি, ও আমার বান্দা বান্দিরা, আমার আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরেই ডাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার গুণবাচক নামে
আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়, আর খুশি হয়ে আমাদের ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। রোজা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যখন কোনো বান্দা রোজা রাখা অবস্থায় মারা যায়, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। রোজা রাখলে আপনার শারীরিক মানসিক সকল রকমের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সম্পদের হক হচ্ছে যাকাত, আর শরীরের হক হচ্ছে রোজা। রোজা রেখে আপনারা কখনোই গীবত করবেন না, রোজার আদব রক্ষা করবেন। রোজা রেখে আপনারা কখনোই গাল মন্দ করবেন না, রোজা রেখে আপনারা কখনোই নামাজ ছেড়ে দিবেন না, রোজা রেখে আপনারা কখনোই ফাহাশা কথাবার্তা বলবেন না। রোজার আদব অবশ্যই রক্ষা করতেই হবে। গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ মাসআলা বলার পরে আপনাদেরকে আমি সেই ফজিলতপূর্ণ 10টি আল্লাহ তাআলার গুণবাচক নামের কথা বলে দেব ইনশাআল্লাহ, এবং কিভাবে আমল করবেন তাও বলে দেব। তো শুনেন গুরুত্বপূর্ণ মাসআলাটি, সেটি হচ্ছে রোজা রাখা অবস্থায় আপনি যখন অজু করবেন, অজু করার সময় যখন আপনি কুলি করবেন, খুব সতর্কতার সাথে কুলি করবেন। রোজা ছাড়া বাকি সময়ে যখন আমরা কুলি করি, তখন গড়গড়া সহিত কুলি করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো রোজা অবস্থায় অবশ্যই খেয়াল করতে হবে, আমরা কুলি করব সাধারণভাবে, গড়গড়ার সাথে কুলি করব না। গড়গড়ার সাথে কুলি করলে রোজা ভেঙে যেতে পারে। ভিতরে যদি কোনোভাবে পানি যায় তাহলেও রোজা নষ্ট হয়ে যাবে, সাবধান। দ্বিতীয়ত, রোজা রাখা অবস্থায় যখন আমরা অজু করব, যখন নাকের মধ্যে আমরা পানি দেব, সাধারণভাবে পানি দেব, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে না। যদি রোজা অবস্থায় আপনি নাকে নরম স্থানে পানি পৌঁছাতে যান, তাহলে ভিতরের মধ্যে পানি যেতে পারে, যার কারণে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে। তো সাবধান। আশা করি সকলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রোজা অবস্থায় যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়, তো আপনি রক্ত কি করবেন? ফেলে দিবেন, মুখ থেকে ফেলে দিবেন। থুতুর সাথে যদি সেই রক্ত আপনার ভিতরে চলে যায়, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। নাকের ভিতর ডব দেওয়া যাবে না। যদি নাকের মধ্যে ডব দেন তাহলে রোজা নষ্ট হয়ে যাবে ভিতরে ডব যাওয়ার কারণে। তো খেয়াল রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। রোজার আদব রক্ষা করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন শুনুন সেই ফজিলতপূর্ণ মহান আল্লাহ রব্বুল আলামিনের 10টি গুণবাচক নাম, সিফাতি নাম, যে 10টি নাম আজ সোমবার রোজা রাখা অবস্থায় আমরা পাঠ করব ইনশাআল্লাহ। কখন থেকে পাঠ করব? আমরা ফজর থেকে শুরু করে ইফতার পর্যন্ত, ইফতার সামনে রেখেও পাঠ করব, দোয়া করব ইনশাআল্লাহ। আপনি চাইলে সারা দিন সারা রাত এই জিকিরগুলো করতে পারেন, সব সময় করতে পারেন। বিশেষ করে রোজা রাখা অবস্থায় কেন করবেন? কারণ রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়, দোয়া ফেরত দেওয়া হয় না। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা জানব সেই 10টি গুণবাচক নাম। 1 নম্বর হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু। সাথে আমরা একসাথে বলবো ইয়া আল্লাহু। তো 1 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি জানলাম, ইয়া রহমানু, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া আল্লাহ। যার অর্থ হলো হে দয়াময়, হে আল্লাহ। এভাবে ডাকবেন আল্লাহ তাআলাকে। আবার বলতেছি, মুহাব্বতের সাথে পড়বেন, এভাবে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। ইয়া রহমানু, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া আল্লাহ,
ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া গফফারু, হে ক্ষমাশীল। সাথে পড়বেন ইয়া আল্লাহ। প্রত্যেকটি নামের সাথে ইয়া আল্লাহ পড়বেন, এভাবে পড়বেন, খেয়াল করে শুনেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। আপনি যখন রোজা রাখা অবস্থায় জিকিরটি করবেন, আপনার অন্তরে শান্তি অনুভব করবেন। আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ 2 নম্বর গুণবাচক নামটি গেল। 3 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু, হে দয়াময়। ইয়া রহিমু, ইয়া রহিমু সাথে একসাথে পড়বেন এভাবে, ইয়া আল্লাহ। দেখেন আমি পড়তেছি, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। তো আমরা 3 নম্বর গুণবাচক নামটি জানলাম। 4 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া কারীমু, হে সম্মানিত, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা যখন ইয়া কারিমু বলে আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে, আমাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমরা এভাবে ডাকলে আল্লাহ তাআলা আমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। আজ সোমবার রোজা রাখা অবস্থায় ইনশাআল্লাহ আমরা ডাকবো, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। তো 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি জানলাম। এখন আমরা জানব 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। ইয়া রাজ্জাকু অর্থ হে রিজিক দাতা, হে আল্লাহ, হে রিজিক দাতা। আমরা যখন ইয়া রাজ্জাকু বলে আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। এভাবে ডাকবেন রোজা রাখা অবস্থায়, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে 6 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম সম্পর্কে জানবো, সংক্ষেপে বলতেছি। 6 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া মুজিরু, হে রক্ষাকারী। ইয়া মুজিরু, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ। 6 নম্বর জানলাম। এখন আমরা জানবো 7 নম্বর। 7 নম্বরে হচ্ছে ইয়া সালামু, হে শান্তিদাতা। ইয়া সালামু, আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় আমরা এই নামটি পড়ব এভাবে, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো 8 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 8 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাকে ইসমে আজম বলা হয়। আমার নবীজি বলেছেন একজন সাহাবীকে, এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমরা আজ সোমবার রোজা রাখা অবস্থায় এটিও আমরা বেশি বেশি পড়ব, মুহাব্বতের সাথে পড়ব, আল্লাহকে খুশি করার জন্য পড়ব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা জানবো 9 নম্বর। 9 নম্বরটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব। এটা পড়বেন, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। রোজা রাখা অবস্থায় পড়বেন, এভাবে পড়বেন, খেয়াল করে শুনেন, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ,
ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো 10 নম্বর সর্বশেষ জিকিরটি হচ্ছে, আমরা মুহাব্বতের সাথে পাঠ করবো ইনশাআল্লাহ। ইয়া কাইয়ুমু, ইয়া কাইয়ুমু, হে চিরস্থায়ী আল্লাহ, ইয়া আল্লাহ। আজ রোজা রাখা অবস্থায় আমরা এভাবে পড়বো ইনশাআল্লাহ। ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা আল্লাহ তাআলার 10টি গুণবাচক নাম সম্পর্কে জেনেছেন। আমি সংক্ষেপে 10টি গুণবাচক নামের কথা বলে দিয়েছি। আপনারা এই আজ সোমবার পবিত্র দিনে রোজা রাখা অবস্থায়, এই পবিত্র সোমবার দিনে, যেই দিনে আমাদের আমলনামা আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয়, এই বরকতপূর্ণ দিনে আমরা এই 10টি গুণবাচক নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে কতবার পড়তে হবে, আপনি সারাদিনে যতবার ইচ্ছে পাঠ করতে পারেন। তবে যখন আপনি মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে একবার করে হলেও এই 10টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, অথবা মুনাজাতের পূর্বে 2বার অথবা 3বার, কমপক্ষে 5বার করে হলেও এই 10টি গুণবাচক নাম পাঠ করবেন। অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, অবশ্যই কবুল হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনি নিজেও এই 10টি নামের জিকির করবেন এবং অপরকেও এই 10টি নামের জিকির করার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনিও কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই 10টি জিকির করার সুযোগ পাবে ইনশাআল্লাহ পবিত্র দিনে, এই সোমবার দিনে রোজা রাখা অবস্থায়। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা রোজা রেখে বেশি বেশি দোয়া করব, গুনাহের কাছ থেকে বিরত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।